আমি বোধহয় মেয়েটাকে এই প্রায় এখন ঠিক করে মনেও পড়ছে না। আ ১৫-২০ সেকেন্ডের জন্য দেখেছিলাম। ও একটা নৌকায় দাঁড়িয়েছিল, একা। ব্যাস। তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। আমি ভাবলাম ডুবে গেছে। তো অনেক খুঁজলাম কিন্তু কিছুই পাইনি। পরে জানতে পারলাম যে ওই মেয়েটা ২ বছর ধরে নিখোঁজ। ২ বছর ধরে। আরে ২ বছর ধরে নিখোঁজ ছিল। তাহলে আমি হঠাৎ করে দেখলাম কেন? তো লোকজন বলতে শুরু করলো যে লোকে কি? সিআইডির লোকেরাও বলছিল, ওটা মেয়ে নয়, আমি অন্য কিছু দেখেছিলাম। বা আমি কোনো স্বপ্ন দেখেছিলাম। হ্যাঁ, স্বপ্ন? আরে বিচে সকাল, সকাল জগিং করতে, করতে স্বপ্ন? এবার এবার আমি কি দেখেছিলাম? আপনারাই দেখুন। কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া সকালের। আমি বলি কি অভিজিৎ, তোমার এখানে রোজই একবার করে আসা উচিত। ফিটনেস আর স্বাস্থ্য দুটোই একেবারে দারুণ থাকবে। আসতে তো চাই, কিন্তু সুযোগ কখন পাই? সকাল থেকে সন্ধ্যে একটাই কাজ, ক্রিমিনালদের খোঁজো। এরকম ফ্রেশ হাওয়া যদি রোজ পাই। হ্যাঁ, এক মিনিট নাও, গেল ঠান্ডা হাওয়া। এসে গেল কল। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে স্যার, আমি এক্ষুনি পৌঁছচ্ছি বুড়োতে। না স্যার, এই এমনি জগিং করছিলাম। ওকে স্যার। কি হলো, নতুন কেস? বুঝতে পারছি না, বুড়োতে যাওয়ার জন্য বললো, আমাকে যেতেই হবে। আমাকেও ডেকেছে? না, শুধু আমাকেই তো ডাকলো। ঠিক আছে, তুমি যাও তাহলে, ততক্ষণ আমি সমুদ্রের এই ফ্রেশ হাওয়া আরেকটু। ঠিক আছে, আবার দেখা হবে। তুমি জগিং চালিয়ে যাও, বাই। আগে বাই। Help! 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 বাঁচাও! এক মিনিট, আমি আসছি। 1 মিনিট। বাঁচাও! Help! 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 কি 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 হয়েছে দাদা? আপনি ঠিক আছেন? আমার তো মনে হয়েছিল আপনি ডুবেই যাবেন। ভগবানের দয়াতে এই যাত্রায় বেঁচে গেছেন। না, আমাদের ওই মেয়েটাকে বাঁচাতে হবে। ওখানে একটা মেয়ে ডুবে যাচ্ছে। কি, কোন মেয়ের কথা বলছেন আপনি? আপনাকেই তো ডুবতে দেখলাম এখানে, আর তো কেউ ছিল না এখানে দাদা। কি বলছো? ওখানে একটা মেয়ে ছিল, এতক্ষণ ওই বোটটায় দাঁড়িয়ে ছিল। ও চিৎকার। তুমি না। দেখনি? আরে ও ওখানে চিৎকার করছিল। তুমি কোনো শব্দ শুনতে পাও না? আপনারই তো গলা শুনলাম, আপনাকেই তো ডুবতে দেখেছিলাম। আরে তোমরা কিছু দেখেছো? আরে কি বাজে কথা বলছো? আমি নিজে দেখেছি, আমি নিজে দেখেছি। ওখানে দাঁড়িয়ে ছিল ও ওই বোটটায়, আমার সামনে ডুবেছো। আমি দেখেছি ওকে। ওকে গাইস, মুভ। ভালো করে চেক করবে, হ্যাঁ? বেস্ট অফ লাক। স্যার, ভেতরে কিছুই পাওয়া যায়নি। আপনারা আসুন। অভিজিৎ, একটা একা মেয়ে মাছ ধরার নৌকো থেকে
সে তোমাকে ডাকলো, তারপরে গায়েব হয়ে গেল। তোমার ঠিক মনে পড়ছে ওই মেয়েটা এখানেই ছিল? স্যার আমি পরিষ্কার দেখেছি, ওখান থেকে চিৎকার করছিল হেল্প হেল্প। আমি ওখানে সাঁতরে পৌঁছে গিয়ে ওকে দেখতে পাইনি স্যার, ওকে বাঁচাতে পারলাম না আমি। অভিজিৎ, তুমি বলেছিলে যে এখানে অন্য একটা লোকও ছিল। হ্যাঁ, কে? ওই যে রেড টি শার্ট পরে। এই যে আপনি এত সকালে এখানে কি করছিলেন? দেখে তো মনে হচ্ছে না আপনি জগিং করছিলেন। না স্যার, আমি এখানে ওই ডাবের জল বিক্রি করি, আর এখানে যারা সকাল সকাল জগিং করে তারা আমার এখান থেকে ডাব কেনে, সেটাই আমার রোজগার স্যার। তো সকালবেলা আমি এখানে এসে দেখি স্যার ওখানে ডুবে যাচ্ছিলেন। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে, তো উনি বললেন যে কোনো মেয়ে ডুবে যাচ্ছে, কিন্তু আমি কোনো মেয়েকে দেখিনি। কি তাই তো? আরে বলছি তো একটা মেয়ে ছিল এখানে, আমার ভালো করে মনে আছে স্যার। ওই মেয়েটা একটা ইয়েলো কালারের ড্রেস পরেছিল। অভিজিৎ, যদি এমনটাই হয় তা আমার মনে হচ্ছে ওই মেয়েটার বডি ভেসে অনেক দূর চলে গেছে। স্যার, তাজা হাওয়াকে অভিজিৎ স্যার কোনো স্বপ্ন দেখেনি তো? যদি সত্যি কোনো মেয়ে থাকতো তার জামা কাপড় তো পাওয়া যেত। কিসব কথা বলছো ফেডরিক? অভিজিতের ফেস দেখে মনে হচ্ছে স্বপ্ন ভেঙে যাওয়াতেও চিন্তিত। স্যার, হ্যাঁ অভিজিৎ। স্যার, হ্যাঁ, স্যার এটা সেই বোটটাই। এই বোটটা নিশ্চয়ই এখানে নিজে থেকে আসেনি স্যার। আমি ওই মেয়েটাকে 100% দেখেছি। বোটের মালিককে খোঁজ করলেই জানা যাবে স্যার যে ওই মেয়েটা এই বোটের মধ্যে ছিল কি ছিল না। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন চিহ্ন। এই চিহ্ন দেখেই এই বোটের মালিকের খোঁজ পাওয়া যাবে স্যার, আর বোধহয় মেয়েটারও খোঁজ পাওয়া যাবে। ঠিক আছে, খোঁজ নাও এ বোটের মালিককে। এটা অনেক পুরনো বোট স্যার, এটা তো ডুবতোই। এর মধ্যে যে ছোট একটা ফুটো রয়েছে না স্যার, এইখান থেকেই জলটা ঢুকেছে মনে হয়। হ্যাঁ, কিন্তু এই বোটটা কার? কি জানি স্যার। অনেক দিন আগে স্যার এই বোটটা হীরালালের ঘরের সামনে রাখা থাকতো। ওই সময়ও কাজ করা বন্ধ করে দিয়েছিল। হীরালাল কে? স্যার একটা বুড়ো, ওর ফ্যামিলিতে মাত্র 2 জন আছেন, ও আর ওর বউ। স্যার, যদি এই পুরনো বোট হীরালালের বাড়ির বাইরে থাকে তাহলে সেটা ওখান থেকে এখানে এলো কি করে? বিবেক, আর এরকম একটা ফুটো করা পুরনো বোর্ড নিয়ে জলে যাবেই বা কেন? হীরালাল, দয়া, আমাদের হীরালালের সঙ্গে দেখা করতে হবে। একমাত্র হীরালালই বলতে পারবে হারিয়ে যাওয়া মেয়েটার ব্যাপারে। একদম কারেক্ট, একদম ওরকম। 2 মিনিটে যতটা দেখেছিলাম সেই হিসেবে অনেক ভালো স্কেচ করেছেন আপনি। একটা কাজ করা যায়, নিউজ পেপারে ছাপানো যায়। এটা দেখে কেউ না কেউ তো নিশ্চয়ই আসবে। ফ্রেডরিক্স, এই স্কেচটাকে নিউজ পেপারে পাবলিশ করো। আমার কথা শুনুন স্যার, যদি সত্যি এরকম কোনো মেয়ে থাকে তো? সত্যি যদি এরকম মেয়ে হয় তাহলে কি বলতে কি চাও তুমি? হ্যাঁ, তুমি বলতে চাও যে আমি মেয়েটাকে দেখিনি? হাউ ডেয়ার ইউ ফ্রেডরিক্স! এটাই ওর বাড়ি স্যার। প্রচণ্ড খিটখিটে স্যার, কারোর সঙ্গে কথাও বলে না। আচ্ছা, সেটা আমরা দেখে নিচ্ছি। আপনি এতটা হেল্প করলেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কি ব্যাপার? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। হিরালাল বাবু আপনি? সিআইডি? আমার বাড়িতে? আমার সঙ্গে আপনাদের কি দরকার? দেখুন, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে এসেছি। আমরা কি ভেতরে বসে কথা বলতে পারি?
কতদিন ধরে আছেন আপনারা এখানে? 2 বছর ধরে আছি। আপনারা তো আমার অবস্থা দেখতেই পাচ্ছেন। আগে আমার বাড়িটা বিচের সামনেই ছিল। আমি সমুদ্রে মাছ ধরার কাজকর্ম করে সংসার চালাতাম। আমার পিঠে একটা বড় চোট লাগে। তারপর আমি আর আমার স্ত্রী এই মানসী এইখানে এসে থাকা শুরু করি। কিন্তু আপনারা এসব কেন জিজ্ঞাসা করছেন? মনে হচ্ছে আপনারা জানেন না যে আপনাদের বোটটা হারিয়ে গেছে। বোট? মানে আমার বোটটা বাইরে নেই? আরে কোথায় গেল আমার বোট? কে নিয়ে গেল? সেটাই জানার চেষ্টা করছি আমরাও। আপনারা এই মেয়েটাকে কখনো দেখেছেন আপনারা? না। না, কে এই মেয়েটা? এই মেয়েটি আপনাদের বোটে ছিল। আমাদের বোটে এই মেয়েটা বসেছিল। দেখলোটাকে? আমি দেখেছিলাম। দয়া, কি ব্যাপার এই এতগুলো লোক? এত ভিড়ের কারণ হচ্ছে তোমার এই স্কেচটা, পেপারে যেটা বেরিয়েছিল। এরা প্রত্যেকেই বলছে যে ওই মেয়েটাকে এরা চেনে। এতজন? হুম। মানে এদের সবার ফ্যামিলিতে কোনো না কোনো মেয়ে নিখোঁজ। ভাবো কত দুশ্চিন্তায় আছে এই লোকগুলো। কিন্তু এবার তো সমস্যা বেড়ে যাবে। তাহলে কি করে জানবো যে মেয়েটার অরিজিনাল ফ্যামিলির লোকজন কারা? স্যার, এগুলো হলো ওই সমস্ত মেয়েদের ছবি যার সঙ্গে ওই স্কেচের মিল রয়েছে। আর এই সমস্ত মেয়েগুলো অনেকদিন থেকে বাড়ি থেকে নিখোঁজ স্যার। না না, এটাও নয়। না 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 না, এদের মধ্যে কেউ নয়। স্যার, আমি তাহলে ছবিগুলো ফিরিয়ে দিই। স্যার, হ্যাঁ বলুন, কি ব্যাপার? আগে আমার নাম হলো পুনিত। হ্যাঁ। আজকের সকালের পেপারে যে স্কেচ ছেপেছিল তার ব্যাপারে কথা বলতে চাই। তুমি চেনো ওকে? হ্যাঁ, ওই মেয়েটাকে দেখতে একেবারে আমার গার্লফ্রেন্ডের মতো। 2 বছর আগে ও হঠাৎ করে উধাও হয়ে গেছিল। তারপর থেকে আর কোনো খোঁজ পায়নি ওর। 2 বছর আগে হারিয়ে গেছিল? এটা মনে হচ্ছে অন্য কেস। কি জানি দয়া, হয়তো হয়তো ওইভাবে। হ্যাঁ। আপনার কাছে ওর কোনো ছবি বা ঠিকানা আছে? আগে হ্যাঁ, এর নাম হলো দীপিকা। এই তো এই মেয়েটা, একেই আমি দেখেছিলাম। ভাই এই মেয়েটাই বোটে দাঁড়িয়ে হেল্প চিৎকার করছিল। আমি এই মেয়েটাকেই দেখেছি দয়া। স্যার, এ তো 2 বছর হয়ে গেল উধাও। আরে 2 বছর ধরে নিখোঁজ থাকলে আমি কালকে কি করে দেখলাম? হ্যাঁ, তুমি ওর ফ্যামিলির কাছে নিয়ে চলো আমাকে। স্যার। ব্যাস। আমি ওর বাবা মার কাছে নিয়ে তো যেতে পারি, কিন্তু ওর বাবা কোনো প্রশ্নেরই সোজা কোনো উত্তর দেয় না। সেটা আমরা দেখে নেবো, তুমি শুধু আমাদের নিয়ে চলো। চলুন। আমি বুঝতেই পারছি না আপনারা কি বলছেন। আমার মেয়ে দীপিকা নিখোঁজ আর আমি জানি না? ও, তুমি এসব সিআইডি কে বলেছো? আমি তোমাকে দীপিকার সঙ্গে দেখা করতে দিইনি বলে তুমি এসব করেছো। জীবনদাস বাবু, এত রাগারাগি করার কোনো প্রয়োজন নেই। আপনাকে আমি যেটা প্রশ্ন করছি তার সঠিক উত্তর দিন। আপনার মেয়ে দীপিকা কোথায়? আমার মেয়ে দীপিকা আমেরিকায় আছে, ভালো আছে, সুস্থ আছে, আনন্দে আছে। ওর বিয়ে হয়ে গেছে। আমি এই গাধাটাকে সেটাই বলবার চেষ্টা করেছিলাম, কিন্তু ও বুঝতেই চাইছে শুনবো না। আবার কি? দীপিকা আমাকে না বলে ইউএস কি করে যেতে পারে? তোমার থেকে বাঁচার জন্যই দীপিকা ইন্ডিয়া থেকে বাইরে গেছে। 2 বছর হয়ে গেছে, তাও আমাদের বিরক্ত করা বন্ধ করেনি। দেখুন, দীপিকা বিয়ে করে 2 বছর ধরে আমেরিকাতে খুব ভালো আছে। প্লিজ প্লিজ ওকে ডিস্টার্ব করবেন না। দেখুন, আপনারা দীপিকার মা বাবা, ওদের লাইফের ডিসিশন নেওয়ার সমস্ত অধিকার আপনাদের রয়েছে। এটাও হতে পারে যে আমি দীপিকার মতো অন্য কাউকে দেখেছিলাম। পুনে চলুন। যাব মানে? দীপিকার কি হবে? স্যার, ও কোনো ইউএসএ যায়নি। এরা দুজনে মিথ্যে কথা বলছে। থ্যাংক ইউ জীবন বাবু, থ্যাংক ইউ ম্যাডাম।
পুনিত, আমি তোমার কথা শুনে নিয়েছি, এবার এখান থেকে চলো। চলো। স্যার স্যার আপনি স্যার আমার কথা শুনুন। ওর বাবা একেবারে মিথ্যে কথা বলে চলেছে আর আপনি তাকে সাপোর্ট করছেন। দেখো, আমরা প্রমাণ ছাড়া কাউকে কোনো ডিস্টার্ব করতে পারি না। স্যার আমিও কাউকে জ্বালাতে চাই না, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এই আঙ্কেল আন্টি আমাকে একসময় এত ভালোবাসতো, ওরা হঠাৎ করে এত বদলে কেন গেল। স্যার আমি আপনাকে সত্যি বলছি, আমি আর দীপিকা একে অপরকে খুব ভালোবাসতাম। তার মানে তোমার প্রেমটাই ঠিক, দীপিকার বাবা মা মিথ্যে বলছে? হ্যাঁ, স্যার ভালোবাসা কখনো মিথ্যে হয় না। এত কে বলে যে ভালোবাসা সত্যি হয় না? আমরাও ভালোবেসেছি। এরকম নয় যে আমরা জানি না প্রেম কি কি জিনিস। তাহলে একজন নিরপরাধ মেয়ের জীবন বাঁচানো তো আপনাদের লক্ষ্য কি না বলুন? এই প্রেমিকদেরই জিজ্ঞাসা করো। দেখো পুনিত, সব বাবা মাই নিজেদের মেয়েকে ফুলের মতন পালন করে। কেউ কেউ নিজের মেয়ের ক্ষতি কেন করবে? হ্যাঁ, না স্যার, এই আঙ্কেল আন্টি নিশ্চয়ই কিছু লুকোচ্ছে। এরা পরিষ্কার করে বলছে না কেন? যদি দীপিকা আমেরিকা গিয়ে থাকে তাহলে ফোনে কথা বলিয়ে দিক। ওর বিয়ে হয়ে গেছে, তো তোমার সঙ্গে ওর কথা কি করে বলাবে ওরা? না স্যার, দীপিকা নিশ্চয়ই কোনো ঝামেলায় পড়েছে। আমি পুলিশেও রিপোর্ট করেছিলাম, কিন্তু তো তখন কি হয়েছিল? আঙ্কেল আন্টি তখনও আমাদের এই গল্পই বলেছিল যা এখন বললো আপনাদের। দুজন অফিসার ইনভেস্টিগেশন করছিল, ওরা ভেবেছিল যে আমরা কোর্টে যাব আর কোর্ট থেকে বলা হবে যে মেয়েকে আদালতে তোলা হোক, আইনি পদক্ষেপ নেওয়া। তো করলে না কেন? আমি ছাড়া কেউ কিছু বলছিলই না যে দীপিকা নিখোঁজ, আর আমার কথা তখন কেউ বিশ্বাস করেনি। কি নাম অফিসারের? ওর নাম হলো যশবন্ত। যশবন্ত, চলো ওনার সঙ্গেও দেখা করা যাক। হ্যাঁ বলুন, আপনারা কি দরকার? আমরা সিআইডি থেকে আসছি, মিস্টার যশবন্তের সঙ্গে কথা বলবো। একটা কেসের ব্যাপারে কিছু কথা ছিল। কিন্তু উনি তো এখন আর পুলিশে নেই। কি? ইন্সপেক্টর যশবন্ত পুলিশের চাকরি ছেড়ে দিয়েছেন? 2 বছর আগে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছিল, কিন্তু আপনারা এখন ওনাকে কেন খুঁজছেন? অ্যাকচুয়ালি আমাদের একটু হেল্প দরকার ছিল। আসুন, আমি দেখা করিয়ে দিচ্ছি। আমার নাম পূজা, আমি যশবন্তের স্ত্রী। আমি ওনার সাথে দেখা তো করিয়ে দিচ্ছি, কিন্তু আমার তো মনে হয় না উনি আপনাদের কোনো হেল্প করতে পারবেন। যশবন্ত, যশবন্ত, দেখো তোমার সাথে কারা দেখা করতে এসছে। কিন্তু এনার কি হয়েছে? ওনার গুলি লেগেছিল আর ব্রেন ছুঁয়ে বেরিয়ে গেছে। তখন থেকে ওনার আর কিছু মনে থাকে না। যশবন্ত, যশবন্ত, এনারা সিআইডি লোক আর তোমার কাছ থেকে কিছু জানতে চায়। যশবন্ত বাবু, আপনার কি মনে আছে যে 2 বছর আগে আপনার কাছে একটা মেয়ে নিখোঁজ হওয়ার কমপ্লেন এসেছিল? দীপিকা নাম ছিল ওর। ওর বয়ফ্রেন্ড পুনিত আপনার কাছে রিপোর্ট লিখেছিল। কেস? কিসের কেস? এটা ওর ছবি, দীপিকার। সবকিছু আবছা আবছা দেখছি। দেখো যশবন্ত, কিছু মনে পড়ছে? সবকিছুই তো আবছা দেখছি গো। এটা কি? এটা দীপিকা স্যার, দীপিকা 2 বছর আগে নিখোঁজ হয়েছিল। দীপিকা? কে? হয়তো জীবন দাস। হ্যাঁ, জীবন দাস? জীবন দাস, অনেক জিজ্ঞাসা করেছি ওকে, কিচ্ছু বলেনিও, লুকোচ্ছিল আমার কাছে। অবশ্যই কিছু জানে ও। থ্যাংক ইউ যশবন্ত বাবু, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংকস এ লট। জীবন দাস কিছু লুকোচ্ছিল, আর আমাদেরকে বলার সময় অন্য একটা গল্প শোনাচ্ছিল। অবশ্য আমাদের সঙ্গে কথা বলার সময় ভয়ে ভয়ে বলছিল। ফ্রেডি আর বিবেককে বলতে হবে জীবন দাসের উপরে নজর রাখতে। আমরা দুজন চলো আবার বিচে চেক করে আসি। হতেই পারে এই ছবিটা দেখে কারোর কিছু মনে পড়লো। আচ্ছা, ওই আরেকজন যেটা বিক্রি করে সে কোথায় গেল? অন্য লোক? এটা আপনি কি বলছেন স্যার? স্যার এই দোকানটা তো আমার, এই জায়গাটাও আমার, আর এই স্টলটাও আমার। না না না, যে সকাল সকাল এখানে আসে। সকাল সকাল? হ্যাঁ স্যার, এই একটি মাত্র ডাবের দোকান যেটা আমার, আর আমি কখনো সকাল 10টার আগে আসি না। কি বলছো তুমি? কাল সকাল 7:30টার সময় ও এখানে ছিল। ওর মনে হচ্ছিল আমি ওখানে ডুবছিতেই ও আমাকে বাঁচাতে গেছিল। দয়া,
তুমি তো কথা বলেছিলে ওর সঙ্গে। হ্যাঁ, আর ও তো বলেও ছিল যে সকালবেলা যারা জগিং করতে আসে তাদের জন্য এই ডাবের দোকান দেয় ও। হ্যাঁ, দেখো, আমরা সিআইডির লোক। ঠিক ঠিক বলো, তোমার ওই পার্টনারটা কোথায়? হ্যাঁ, স্যার আমি মিথ্যে কথা কেন বলবো? এখানে সকালবেলা কেউ ডাব বিক্রি করতে আসে না, শুধু আমিই বিক্রি করি। আপনি চাইলে এখানে অন্য কাউকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। অদ্ভুত ব্যাপার। এই লোকটা সত্যি বললে ওই আরেকটা লোক কে ছিল? আপনারা যখন আমার সঙ্গে আছেন তাহলে আমি নিশ্চয়ই দীপিকাকে যেখান থেকে হোক খুঁজে বার করবই। তুমি মোটেও আমাদের সাথে নেই, তুমি শুধু দীপিকার কেসে আমাদের সাহায্য করছো, বুঝেছো? আগে বুঝতে পেরেছি, কিন্তু আমি ভেবেছিলাম যে আমি সিআইডিতে। সিআইডিতে কাজ করা তো সহজ নয়, টাইগারের সাহস লাগে বুকের মধ্যে, বুঝেছো? টাইগারের মতো সাহস? টাইগারের সাহস, সাহস, শক্তি আর ফুর্তি, এই হলো সিআইডির পরিচয়। হ্যাঁ, যেমন আপনি বলবেন। মনে হচ্ছে মিস্টার জীবন দাস কোথাও বাইরে যাচ্ছেন। চলো, ভালোই হয়েছে, কমসে কম কোথাও তো একটা বেরোলো। এত বড় ব্যাগে করে কি নিয়ে যাচ্ছে? চল বিবেক, তাড়াতাড়ি চল, এই লোকটা আমাদের নজর এড়িয়ে না যেতে পারে, তাড়াতাড়ি চল। এক্সকিউজ মি স্যার, আপনারা সেই লোকটাকেই খুঁজছেন না যে লাল কালারের টি শার্ট, ব্ল্যাক কালারের প্যান্ট আর ব্ল্যাক কালারের জ্যাকেট পরেছিল, যার স্লিভস ফোল্ড করা ছিল? হ্যাঁ, কারেক্ট কারেক্ট কারেক্ট, ওই ওই ওই। আপনি দেখেছেন ওকে? আগে হ্যাঁ স্যার, এত বড় লম্বা গাড়িতে করে গেল, যেরকম হলিউড সিনেমাতে দেখায় না। বড় গাড়িতে? আপনি এখানে কি করছেন? আগে আমি রোজ সকালে এখানে হাঁটতে আসি। বিক্রি করে ডাব আর যাতায়াত করে গাড়িতে? দয়া, আমি জানতাম না যে ডাব বিক্রি করে এত বেশি লাভ হয়। তা যা বলেছ অভিজিৎ, এই লোকটা ডাবওয়ালা কিছুতেই নয়। মনে হচ্ছে দীপিকাকে গায়েব করার ব্যাপারে এর হাত আছে। আচ্ছা, আপনি আর কিছু বলতে পারবেন ওই গাড়িটার ব্যাপারে? ওর নাম্বার কত ছিল? কোনো বিশেষ চিহ্ন ছিল কিনা? আমি ঠিকঠাক তো দেখতে পারিনি, কিন্তু লাল রঙের গাড়ি ছিল, শিবাচি, একদম নতুন গাড়ি ছিল স্যার, প্লাস্টিক কভারও খোলা হয়নি স্যার। শিবাচি? দয়া, এই শিবাচি গাড়িটা সবে ইন্ডিয়ায় লঞ্চ করেছে। শিবাচি গাড়ির ডিলারের কাছে গিয়ে জানা যাবে যে এই গাড়িটা উনি কাকে কাকে বিক্রি করেছেন। এক্সকিউজ মি ম্যাম, ইয়েস আমরা স্যার, ম্যানেজার বাবুকে কোথায় পাবো? ওইদিকে আছেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। এক্সকিউজ মি। অ্যাকচুয়ালি আমরা সিআইডি থেকে এসেছি আর শিবাচি গাড়ির ব্যাপারে জানতে এসেছিলাম। আপনি যতগুলো সিপাচি কার বেচেছেন তার কাস্টমারদের ঠিকানা আমাদের চাই। এই নিন স্যার। আরে বাস, গাড়ি তো বাইরেই দাঁড়িয়ে আছে। অভিজিৎ, টায়ারে এখনো বালি লেগে আছে। পিছে নরম নরম বালি। এক্সকিউজ মি, আপনারা আমার গাড়ির কাছে কি করছেন? মিস্টার কেদার, এটাই আপনার নাম তো? আগে হ্যাঁ। আপনার গাড়িটা চেক করতে হবে। হ্যাঁ, কিন্তু কিন্তু ছাড়ুন, আমরা সিআইডি থেকে আসছি। গাড়ির চাবি দিন, আমরা গাড়ির ভেতরটা চেক করব। সময় হাতে কম, কুইক। আরে প্লিজ। কিন্তু কিন্তু আমি সত্যি কথা বলছি, বিশ্বাস করুন আমি কিচ্ছু করিনি। এখনই সব জানা যাবে। অভিজিৎ, এখানেও বালি পড়ে রয়েছে। সিটের ওপরেও বালি আছে। এই গাড়িটাই বস, সিটের ওপরে কাউকে রেখেছিল, এই গাড়িটাই। মিস্টার কেদার, আপনার গাড়িতে বালি কোথা দিয়ে এলো? আজকাল আপনি বিচে যান নাকি গাড়ি নিয়ে? স্যার, আমার মা আর আমার স্ত্রী দুজনে বাড়িতে অসুস্থ। গাড়িটা কেনার পর থেকে এখনো পর্যন্ত চালাতেই পারিনি। আমার ড্রাইভারই এটাকে নিয়ে যায়। ড্রাইভার? কোথায় আপনার ড্রাইভার? একবার ডাকুন তো ওকে দেখি। কিছুদিন আগে ওকে রেখেছিলাম, কিন্তু এখন আর ওর কোনো খোঁজ জানি না।
কার ডিলারের কাছ থেকে কাল ফোন এসেছিল যে গাড়ির পেপারে কিছু প্রবলেম রয়েছে। আমার কাছে সময় ছিল না তো, তাই পেপারগুলো দিয়ে ওকেই ডিলারের কাছে পাঠিয়েছিলাম। ভাই এই লোকটা চায় কি বলতো? কুলাবা থেকে এই গোড়াগাঁও অবধি ড্রাইভ করিয়ে হাঁপিয়ে দিল। এত দূরে যখন এসছি কোনো কাজ তো নিশ্চয়ই হবে। এই যে ব্র্যান্ড নিউ সিপাচির নাম্বার, এটা কোনো কেদার বাবুর নামে আছে। হ্যাঁ স্যার, এই নম্বরের গাড়িটা তো এখান থেকেই সার্ভিস হয়েছিল। তো এই গাড়িটা এখানে কে নিয়ে এসেছিল? মিস্টার কেদারের ড্রাইভার এসেছিল স্যার, আর এমন ভাব দেখাচ্ছিল যেন গাড়িটা ওরই তার কেনা। মানে 20 মিনিটের মধ্যে 25 বার আমাকে জিজ্ঞেস করেছে গাড়িটার সার্ভিস হতে কতক্ষণ লাগবে। বারবার নিজের ঘড়ি দেখছিল, এমন করছিল যেন কোনো হিরোইনের সঙ্গে মিটিং আছে। মানে 20 মিনিটও এখানে ছিল? হ্যাঁ স্যার, একদম ও 20 মিনিট এখানেই ছিল। তারপর ওর একটা ফোন এলো আর ও তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে গেল। আচ্ছা, আপনি কি শুনতে পেয়েছিলেন ও ফোনে কি কথা বলছিল? ও ফোনের মধ্যে কাউকে গালাগালি দিচ্ছিল মাথা মোটা বুড়ো বলে। মাথা মোটা বুড়ো? থ্যাংক ইউ। হুম। বুড়ো একেছে তো একটাই বুড়ো লোক। বোটের মালিক হীরালাল। ও তো হীরালাল নয় তো? হিরালালের বোটে করে মেয়েটা পালিয়েছিল, তো হতেও পারে যে ড্রাইভারটা হিরালালকেই গালাগালি দিয়েছিল। হীরালালের কাছে যাওয়া যাক। এটা কি আঙ্কেল 25 কিলোমিটার দূরে আবর্জনা ফেলতে এসেছিলেন? এটা কোনো আবর্জনা হতে পারে না পুনিত। এই নে, দেখ কেমন জঞ্জাল। স্যার, এ তো অনেক টাকা। এই 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 সামলে। আরে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো না, কি করছো? তাড়াতাড়ি চলো। আরে এই 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 কোথায় যাচ্ছিস? আরে হ্যাঁ, এই ঘরের জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছিস? কে দিল তোকে? আরে ফ্রিতে পাওয়া যাচ্ছে, সবাই যে যার মতো নিয়ে নিচ্ছে। কোথায় কোথায় ফ্রি এর মাল নিয়ে কোথায় যাচ্ছে সবাই? হ্যাঁ, আর হীরালাল বাবু কোথায়? ওরা তো রাতারাতি পালিয়ে গেছে, পুরো জিনিসপত্র নিয়েই পালিয়ে গেছে, এই, শুধু এইগুলোই রেখে গেছে। এসে রাখ, ধর। একটাও জিনিস নেই, সব তুলে নিয়ে চলে গেছে। এরা প্রতিবেশী না অন্য কিছু? একবার সুযোগ পেলেই সব পাগল হয়ে যায়। এই সিঁড়িটা কোথায় গেছে? অভিজিৎ, এখানে কিছু ব্যাপার ছিল। এই দেখো, দড়ি। মনে হচ্ছে এখানে কাউকে জোর করে বেঁধে রেখেছিল। দীপিকাকে, ওই বুড়ো আর বুড়িটা দীপিকাকে এখানেই বেঁধে রেখেছিল, আর ও নিজেকে কোনোভাবে ছাড়িয়ে বুড়ো বুড়ির বোট নিয়ে পালিয়ে যায়। ওদের আর্থিক অবস্থা আর বয়স দেখে আমরা ধোঁকা খেয়ে গেছিলাম, না হলে দীপিকাকে আমরা কালকেই পেয়ে যেতাম। হ্যালো, জীবন দাস 50 লাখ টাকা? এটা কি করলেন আপনারা? কে বলেছে আপনাদের ওখান থেকে টাকা তুলে নিতে? যদি ওরা এখন আমার মেয়েকে মেরে ফেলে তাহলে এর দায় কে নেবে? আমি কি করব? আমার নির্দোষ মেয়েটা। আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন কেন জীবনবাবু? আপনার ক্ষতি আপনি নিজেই করেছেন। আমরা এখনো আপনাকে হেল্প করতে পারি, আপনার মেয়ের কিচ্ছু হবে না। আমি আপনাদের সাহায্য নিলে আমার মেয়েকে যদি ওরা মেরে ফেলে? কিচ্ছু হবে না। আপনি সত্যি করে বলুন যে আপনার মেয়ের সঙ্গে কি হয়েছিল। আসলে আমার ডায়মন্ডের বিজনেস আছে, আমার টাকার উপর অনেকের নজর আছে। 2 বছর আগে হঠাৎ আমার মেয়েটা উধাও হয়ে গেল। আমি প্রচুর খোঁজার চেষ্টা করেছি, কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি। তারপর একটা ফোন আসে যে আমার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে।
ওরা আমাকে ফোনে শাসায় যে যদি পুলিশে খবর দিই তাহলে ওরা ওকে মেরে ফেলবে। এরপর ওরা টাকা চাইতে থাকে আর আমি টাকা দিতে থাকি। 2 বছর ধরে দীপিকা কিডন্যাপ। অভিজিৎ, একটা ব্যাপার তো নিশ্চিত, ওনার মেয়ে দীপিকাকে বুড়ো ঘরে লুকিয়ে রেখেছিল। এস স্যার। আর যখন দীপিকা বোট নিয়ে ওখান থেকে পালাবার চেষ্টা করে তখনই আমি ওকে দেখেছিলাম। বুড়োটাকে ধরে ওর মুখটা খোলাতে হবে, সবকিছু জানতে পারবো। জীবন দাস বাবু, আপনি যদি আমাদের একটু সাহায্য করেন না তাহলে আপনার মেয়েকে আমরা বাঁচাতে পারি। বলুন, আমি আমার মেয়ের জন্য সবকিছু করতে পারি। আপনি দীপিকার কিডন্যাপারদের ব্যাপারে কোনো বিশেষ কথা আমাদের বলতে পারেন যাতে করে আমরা ওদের চিনতে পারি? যেমন ধরুন ওদের কথা বলার স্টাইল, ওদের ভয়েস, যা হোক কিছু। কিডন্যাপারের ব্যাপারে তো আমি কিছু বলতে পারি না, কিন্তু আমার মেয়ের ব্যাপারে আমি বলতে পারি। নিজের মেয়ের ব্যাপারে? হ্যাঁ, ও দুধ খেতে পারে না। ওর দুধ, মাখন, পনিরে অ্যালার্জি আছে। ও শুধুমাত্র সয়া দুধ খায়। স্যার, এই কিডন্যাপাররা যখন 2 বছর ধরে দীপিকাকে খাইয়ে পরিয়ে রেখে দিয়েছিল তাহলে ওরা ওর অ্যালার্জির ব্যাপারেও খবর রাখতো। ওরা নিশ্চয়ই ওকে সোয়া দুধই খেতে দিত, অন্য দুধ নয়। এটা তো খুব ভালো হয়েছে। খুব বেশি লোক সোয়া মিল্ক ইউজ করে না, আর তার শুধু 2-3টে ব্র্যান্ডই মার্কেটে পাওয়া যায়। একটা কাজ করো, যেখানে যেখানে সয়া মিল্ক পাওয়া যায় সেখানে গিয়ে জিজ্ঞাসা। আরে আরে ভাই শোন না, ইয়ে স্যার, কি চাই আপনার বলুন? সোয়া মিল্ক। 1 মিনিট স্যার, আমি জেনে এসে আপনাকে হ্যাঁ বলছি একটু স্যার। তাড়াতাড়ি, একটু তাড়া আছে আমার। হ্যাঁ তাড়াতাড়ি একটু, আচ্ছা ঠিক আছে? স্যার, ঠিক আছে স্যার। একজন কাস্টমার এসেছেন, উনি সোয়া মিল্ক চান। আমাদের কাছে আছে কি? একই রকম দেখতে ওকে, মুখটা পুরো মিলে যাচ্ছে। সিআইডিকে খোঁজ করছে, একে আটকাও। স্যার, খুঁজতে একটু সময় লাগবে। আরে কি ভাই, মাথা খারাপ করে দেবে নাকি? এতক্ষণ ধরে ওখানে কি গল্প করছিলাম? আমি বললাম আমার তাড়া আছে, আমাকে আগে বলতে পারতে, আমি অন্য দোকানে চলে যেতাম। স্যার ব্যাস উনি আনছেন স্যার। ওকে স্যার। দাঁড়ান স্যার, উনি এক্ষুনি চলে আসছেন। স্যার ওই দেখুন উনি সরি নিয়ে স্যার, চলে এসেছেন। একটু দেরি হয়ে গেল। দেখলেন তো স্যার, চলে আসলো। ঠিক আছে ঠিক আছে, এটা রাখুন। কেন চেঞ্জ দাও। স্যার স্যার আপনার চেঞ্জ। আরে দরকার নেই। আরে কি ভেবেছেন কি আপনি? এই দোকান কি আপনি লোকেদের লুট করার জন্য খুলে রেখেছেন? কি হয়েছে কি স্যার? আরে কি আর হবে, হয় আপনি অন্ধ, না তো আপনি ভেবেছেন আমরা চোখ বন্ধ করে আছি। দুধের প্যাকেটে ফুটো ছিল আর রাস্তায় অর্ধেক দুধ পড়ে গেছে। আমার আর কোনো কাজ নেই, সারাদিন এই দোকান আর বাড়ি এই দুধ নিয়ে করি আমি, তাই নাকি? আই এম সরি স্যার। দয়া, ওই শিখেছে, ম্যানেজারের কাছে আছে, ঘিরে নাও। বিক্রি করো ডাবের জল আর খাও সোয়া মিল্ক। হ্যাঁ, আরে ভাই গুলি চালিও না। এই এই ভয় পাবেন না। ওরে কিচ্ছু হয়নি, ভয় পাওয়া মানা আছে। এই দাঁড়া। না 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 না। এই ওঠ ওঠ, মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। মোবাইল। মোবাইল, এটা থেকে অনেক কিছুই জানা যাবে। দেখা যাক কাকে কাকে ফোন করেছে আর কোথা থেকে ফোন এসেছে। হ্যাঁ বস? বস? কোনো বিশেষ নাম্বার মনে হচ্ছে, কল করে দেখো। চলো দেখি। ফোনে তো কিছু বলনি, তোমাকে দেখেই কিন্তু ভীষণ এক্সাইটেড মনে হচ্ছে। আমি কিছু বলতেই চাইছিলাম না, কিন্তু এত আনন্দ হচ্ছে যে নিজেকে আটকাতে পারছি না। তুমি বিশ্বাস করতে পারবে না দাদা, আমাদের দীপিকা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। কি বলছো? দীপিকা সত্যি? হ্যাঁ দাদা, একজন সিআইডি অফিসার ওকে দেখেছে। আমাদের দীপিকা বেঁচে আছে। তুমি সিআইডি কে বলে দিয়েছো? দীপিকার জীবনের কথাটা একবারও ভাবলে না? না দাদা, আমরা কাউকে কিচ্ছু বলিনি। ওনারা নিজেরাই সবকিছু জেনে নিয়েছেন। ওনারা আমাদেরকে প্রমিস করেছেন যে আমাদের দীপিকা ফিরে আসবে। দেখো প্রীতম, কতদিন হয়ে গেছে
আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের মেয়ে আবার ফিরে আসবে। হ্যাঁ, আসলে এর থেকে খুশির কথা তো কিছু হতেই পারে না। আমিও খুব খুশি। তোমরা দুজন অনেক কষ্ট করেছো। আমার ভাগ্নি একবার ফিরে আসুক, ব্যাস। কত কষ্ট করে সবকিছু লুকিয়ে রেখেছিলাম, এখন মনে হচ্ছে আমাকে সেটাই করতে হবে যেটা যেটা আমি করতে চাইছিলাম না। বৈশালী আর জীবন দাসকেও সরাতে হবে। এখন দীপিকার জীবিত থাকাটাও বিপজ্জনক। দেখো, তোমরা যখন এত খুশির খবর দিলে, তাহলে আমিও তোমাদের একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজ? এখন? কি সারপ্রাইজ দাদা? আমি যদি বলেই দিলাম তাহলে সেটা সারপ্রাইজ কি হলো? সেটা জানতে গেলে তো তোমাদের আমার সাথে যেতে হবে। প্রীতম আমাদের কোথায় নিয়ে এলো? এটা কিরকম সারপ্রাইজ? শোনো, এখান থেকে তাড়াতাড়ি বাইরে চলো। প্রীতমও কোথাও পালিয়ে গেল। আমি কোথাও পালিয়ে যাইনি। দেখো আমি কাকে নিয়ে এসেছি। দীপিকা, মা! মা, দীপিকা। ব্যাস ব্যাস, ওখানেই দাঁড়াও। সবাইকে আলাদা আলাদা মরতে হবে। আমি কিডন্যাপ করেছি দীপিকাকে। আই এম সরি, আই এম সো সরি জামাই বাবু। তুই? তোকে আমি নিজের ভাই মনে করেছিলাম। তোর নিজের বোনের মেয়েকে কিডন্যাপ করতে তোর লজ্জা করলো না? করলো তো, কেন করবে না? এখনো লজ্জা করছে? শয়তান! এই, তোর গায়ে একদম হাত দিবি না। নিজের বোনকে মারবি? আমাদের এতটা ক্ষতি করেও তোর শান্তি হয়নি? দাঁড়া। ছাড়ো আমাকে। আমি আসলে ভালো মামা হবার দায়িত্ব পুরোপুরি পালন করেছি। না, না করিস না। ওইদিকে দেখো, আমি দীপিকার পুরো খেয়াল রেখেছি। ওকে জিজ্ঞেস করো। কিন্তু ওপরে যাবার পর এখানেই কোথাও হওয়া উচিত স্যার। সোয়েমিল যে নিতে এসেছিল তার ফোন থেকে লাস্ট কল এখানেই হয়েছিল। হতে পারে দীপিকাও এখানে থাকতে পারে। চলো। সরি স্যার। ফ্রেডরিক্স, তোমার কি মনে হয়? হ্যাঁ, আমার বারবার হাত পাততে ভালো লাগতো? এত খাটাখাটনি করেও তো আমি বড়লোক হতে পারিনি। হ্যাঁ, কিন্তু আমার এই বোন যে আমাকে রাখি পড়াতো, সে বিশাল বড়লোকের বউ হয়ে গেল। পয়সার জন্য লোকে কি না করে বোন। কিন্তু হ্যাঁ, আমি বুক ফুলিয়ে পয়সা রোজগার করতে চেয়েছিলাম। তারপর আমি ভাবলাম, এত বড় ডায়মন্ড মার্চেন্টের মেয়ের দায়িত্ব আমি যদি নিয়ে নিই তো। কিডন্যাপিংকে দায়িত্ব বলছিস? এত খারাপভাবে কথা বলছো কেন জামাইবাবু? যাও, আমি তোমাদের সাথে কথা বলবো না। আর এই সিআইডির ব্যাপারটা মাঝখানে কোথা থেকে এলো? ওই সিআইডি অফিসাররা পর হয়েও দীপিকাকে বাঁচানোর চেষ্টা করেছে। কিডন্যাপাররা জেনে গেছে যে সিআইডি ওদের পেছনে পড়েছে। আমাদের খুব সাবধানে ঘিরে ফেলতে হবে। আর তুই? চুপ, একদম চুপ। তুমি জানো কত ঝামেলা করে আমি ওকে জল থেকে তুলেছিলাম?
গুড বাই বোন, দা গুড বাই জামাই বাবু। বিবেক, ওর হাতটা খোলো। বাস দাদু, নাটক শেষ। প্রেটিক্স নিয়ে যাও এদেরকে। কি জীবন বাবু, মেয়ে পেলেন তো? মনে রাখবেন, কখনো সিআইডির কাছে কোনো কিছু লুকোবেন না। চল, আমি তোকে ডিটেলে বোঝাবো কিডন্যাপিং এর শাস্তিটা ঠিক কি। হ্যাঁ, চল।